হাই ভিউয়ার্স, ভিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো আনন্দ নাড়ু। এই নাড়ু মানেই হলো পূজা বা যে কোনো উৎসব। আর এই আনন্দ নাড়ু খেতে যেমন সুস্বাদু, আবার বানাতেও খুব সহজ। চলুন আনন্দ নাড়ু বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কোরানো নারকেল, গুড় বা চিনি, চালের গুঁড়া, সুজি, আটা বা ময়দা, তিল আর স্বাদ মতো একটু লবণ। এখন সব কিছু বাটিতে ঢেলে নিব। প্রথমে দিব 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, স্বাদ মতো অল্প লবণ, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ কাঁচা তিল, 1 কাপ সুজি আর 1 কাপ আটা। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। আর কোনো দুধ বা পানি দেওয়ার দরকার নেই। নারকেল আর গুড় থেকে যে পানি বের হবে সেই পানিতেই মাখা হয়ে যাবে। আর যদি মনে হয় বেশি শুকনো, তাহলে একটু নারকেল বা অল্প দুধ দিয়ে মাখিয়ে নিতে পারেন। আর মিষ্টি আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে সুজি আর চালের গুঁড়া দিয়েছি নাড়ুগুলো মুচমুচে হওয়ার জন্য। আর সব কিছুই নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দেখুন, প্রায় 8 থেকে 10 মিনিট মাখানোর পর ডোটা মাখা হয়ে গিয়েছে। আর এই সময় গুড়ের জন্য ডোটা মাখতে আঠালো মনে হবে। আর যেহেতু সুজি দিয়েছি, তাই সেট হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করব। আর মাখা ডোটা মিডিয়াম শক্ত হবে। এখন নাড়ুগুলো বানিয়ে নিব। প্রথমে হাতে একটু তেল মেখে নিব। আর প্লেটেও একটু তেল মেখে নিয়েছি। এরপর নিজের পছন্দ মতো শেপে সব নাড়ুগুলো বানিয়ে নিব। আর সব নাড়ুগুলো সুন্দর করে বানাবো, যাতে কোনো ফাটা ভাগ না থাকে। এরপর নাড়ুগুলো ভাজবো। এখন দেখুন, সব নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে। আর নাড়ুগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেল গরম হয়ে গিয়েছে। এরপর নাড়ুগুলো দিয়ে দিব। আর এই সময় চুলার আঁচ কমিয়ে নাড়ুগুলো গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন নাড়ুগুলো কিভাবে নাড়ছি। কড়াইটা একটু হালকাভাবে নেড়ে নাড়ুগুলো নাড়ব। আর যখন দেখব নাড়ুগুলো হালকা লাল হয়ে গিয়েছে, তখন হাতা বা খুন্তি দিয়ে নাড়ব। তা না হলে নাড়ুগুলো ভেঙে যাবে। এখন দেখুন নাড়ুগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে নাড়ুগুলো তুলে নিব। আর নাড়ুগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে তিলগুলো পুড়ে যাবে।
আর একইভাবে বাকি সবগুলো নাড়ু ভেজে নিব। এখন সব নাড়ুগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর প্লেটে তুলে নিব। আর দেখুন কত সহজে সুস্বাদু নাড়ু তৈরি। নাড়ু পাক দেওয়ার কোনো ঝামেলা নেই। আর এইভাবে একবারে অনেকগুলো নাড়ু বানিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আনন্দ নাড়ু। বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।